আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলের ক্ষেত্রে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো দালালের গোষ্ঠী বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি, সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বে ঠিক? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদেরকে কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, সেটা তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেটি? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপার কথা বলতেছি, আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? আরে ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী, নিজেরটা নিজেই বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে, আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন, যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল, তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। জোরে কোন ঠিক না বেঠে? এটাই হলো শানে রিসালাত। আগে ঘটনা পরে, এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শেখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শানে রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? তাহলে তিনি কি আমরার মত মার গর্ভবতী কাছে এমনি আইছি, এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মত সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা?
তাহলে আমার নবী বলতে সৃষ্টিত নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণার দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েক পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপরে মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন শায়েক পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গাড়া ওই কৈতিক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলাম যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েক পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েক পূজারি। কেমনে শায়েক পূজারি? তোর শায়েক বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েকের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েক একই প্রোডাক্ট। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব গণনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবরে বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব, এটা ইমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে
আর এই মৌলবী নবীরে 40 বছর নবী মানে না, তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানি, এইটা হইলো চুপা কাদিয়ানি। একটা হইলো শিয়া, আরেকটা হইলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠিক? একটা হইলো কাদিয়ানি, আরেকটা হইলো চুপা কাদিয়ানি। এই তথাকথিত শায়েখরা হইলো চুপা কাদিয়ানি। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন ছুড়ে কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠি? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র এক, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি। আরে বেটা বিয়াবো আরেকজন, কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী। জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেটি? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছো ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাইর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, দালালের গোষ্ঠী বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটতেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নত রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠিক? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? ইনশাআল্লাহ। অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করবো, দূরের কথা আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন,
কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কার কি ব্যাপারে কথা বলতেছি, আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না, তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে, মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরা তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো জোরে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইয়ের আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। रसूल पाकेর শান এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আওলা ও আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। تكبر الله أكبر نعرة يا رسالات يا رسالات أهل السنة والجماعة أهل السنة بدر جدر هتيار كربلاء هتيار نعرة تكبير نعرة رسالات يا رسول الله مفتي جيش الدين الطاهري صاحب খুলে ফেলি চলে খোলা যায় না? তারটা কি খোলা যায় না? ভাইরা আমার, থ্যাংক ইউ। চেয়ারম্যান প্রার্থী আসছে না? আসসালামু আলাইকুম। ও আচ্ছা ভাই স্যার ভালো আছেন? নেই বসো বসো ভাই, ভালো আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইরা আমার? আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন, আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ। এই এটা একটু বলে দিও। সকলে বলি আলহামদুলিল্লাহ।